গতকাল পালিত হলো মুসলিমদের একটি ধর্মীয় উৎসব শবে বরাত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি শবে বরাতের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। শবে বরাতের মাধ্যমে পুণ্যলাভের যেমন সুযোগ পাওয়া যায়, তেমনি শত্রুতা, তুচ্ছতা ও পাপ থেকে মুক্তি লাভ করা যায়। ৮০ ও ৯০-এর দশকে বেড়ে ওঠা আমার কাছে শবে বরাত মানে বন্ধুদের সাথে পাল্লা দিয়ে যত বেশি নামাজ পড়া, সারা রাত দোয়া ও কোরআন পড়া, আর সন্ধ্যায় মায়ের হাতে চালের রুটি, সুজির হালুয়া, বুটের বরফি ইত্যাদি খাওয়া। আর সাথে সাথে প্রতিবেশীদের সাথেও কিন্তু এই খাবারগুলো দেওয়া নেওয়া চলতো। আর এই দেওয়া নেওয়ার মধ্যেও ছিল প্রতিযোগিতা, মানে কে কয় রকমের হালুয়া তৈরি করলো, কারটা বেশি মজা হলো, এই সব ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, শবে বরাত মানে আমার কাছে শুধু যে স্মৃতিকাতরতা তা নয়, এর সাথে যুক্ত আছে আমার সাথে আমার ইবাদতের সম্পর্ক। শবে বরাতের প্রস্তুতি স্বরূপ আমি ড্রাই ফ্রুটস, ঘি, তেল, চিনি আর সুজি এবং সাথে বুট, মানে যেগুলো আর কি আমি হালুয়া তৈরি করব, চালের আটা, এগুলো আমি নিয়ে এসে রেখেছিলাম যাতে আমার ইবাদতে এইসব কারণে কোনো ব্যাঘাত না ঘটে। এবং আমি আমার ইবাদত আল্লাহর রহমতে ঠিকমতো করেছি এবং সাথে সাথে এই সুজির হালুয়া, বুটের হালুয়া ও চালের রুটিও তৈরি করেছিলাম। মোটামুটি হয়েছিল আমার হালুয়াগুলা। ঢাকা শহরে যেহেতু প্রতিবেশীদের আনাগোনা খুবই কম, তাই আমার কাছের যারা খুব ভালো সম্পর্কীয় তাদের সাথেই একটু আদান প্রদান করা হয়েছে এই আর কি। তবে বেশ ভালোই লেগেছে। আসলে উৎসব মানেই তো আনন্দ। এই উপহার দেওয়া নেওয়ার মধ্যে নিজেদের ভালোবাসার মানুষগুলোর সাথে সম্পর্ক আর একটু দৃঢ় আর গভীর করে নেওয়া। আমরা মুসলমান, আমাদের ইসলাম ধর্ম কিন্তু আমাদেরকে এই শিক্ষাই দেয়, মানে ইসলাম আমাদেরকে সবসময় ভ্রাতৃত্ববোধের শিক্ষাই দিয়ে থাকে। আমি সুজির বরফি, বুটের হালুয়া আর চালের গুঁড়ি দিয়ে রুটি বানিয়েছিলাম। সেই যেগুলো বানিয়েছিলাম সেগুলো ছোট ছোট ক্লিপগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তবে এই হালুয়া রুটি বানাতে গিয়ে যেন আমার ইবাদতের কোনো ক্ষতি না হয়, সেদিকটা কিন্তু আমি খুব ভালোভাবে খেয়াল রেখেছি। কারণ আনুষঙ্গিক সব কিছু করতে গিয়ে যেন আমার মূল যে বিষয়টা সেটাই যেন বাদ পড়ে না যায় বা সেটারই যেন ক্ষতি না হয়, সেটা কিন্তু আমার সবসময় নজরে ছিল। তো যাই হোক, আমার শবে বরাত আল্লাহর রহমতে খুব ভালোভাবে পালিত হয়েছে। আর আপনারা কে কীভাবে পালন করলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমরা বাঙালিরা বড়ই স্মৃতিকাতর ও আবেগপ্রবণ হই, কিন্তু আর যাই হই না কেন, আমরা কিন্তু আমাদের ধর্ম, ঐতিহ্য সব কিছুকেই সবসময় প্রাধান্য দিই, আর প্রাধান্য দিই আমাদের কাছের ভালোবাসার মানুষদের। আমার আম্মুকে দেখেছি শবে বরাতের দিন অনেক রকমারি হালুয়া তৈরি করতেন আর রুটি বানাতেন গাদা গাদা। রুটিগুলো সেকার দায়িত্ব দিতেন সবসময় আমার উপরে, আর আমি খুব রাগ করতাম যে কেন এত রুটি বানাতে হয়। তবে আজ যখন আমি মা হয়েছি, আমি বুঝি কেন বানাতে হয়। আসলেই মা হয়ে আমরা যেটা বুঝতে পারি, সন্তান হয়ে হয়তো বা সেটা আমাদের অবুঝি থেকে যায়। আজ অনেক কথা হলো, আগামী দিন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকেও সুস্থ রাখেন আর ভালো রাখেন। সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আজকে তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।